সুপ্রিয় শিক্ষার্থী, পুলিশলাইন স্কুল অ্যান্ড কলেজ রংপুরের আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক, পুলিশলাইন স্কুল অ্যান্ড কলেজ রংপুর। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। প্রিয় শিক্ষার্থী, আজকের পাঠ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, প্রথম পত্র, অধ্যায় ৩, এক মালিকানা ব্যবসা। তোমরা আজকের পাঠ থেকে যা শিখতে পারবে, অর্থাৎ আজকের পাঠের শিখন ফল হলো এক মালিকানা ব্যবসায়ের ধারণা। আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম, সেটা আবার আলোচনা করব এবং সেটা তোমরা বলতে পারবে। এবং ২ নাম্বার হচ্ছে এক মালিকানা ব্যবসায়ের গুরুত্ব তোমরা বলতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের যে মূল পাঠ সেটি হচ্ছে এক মালিকানা ব্যবসায়ের ধারণা থেকে এক মালিকানা ব্যবসা কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। দেখো, এখানে তোমরা একটা স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছ। ছবিতে দেখো একজন মানুষ, সে কিভাবে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে সে কিভাবে ধীরে ধীরে অনেক দূরে যেতে পারে এবং তাকে কি কি কাজগুলো করতে হতে পারে। যেমন এখানে আমরা বলেছিলাম যে এক মালিকানা ব্যবসার মালিক শুধুমাত্র একজন। এখানে বলা হচ্ছে যে একজন মালিকের কথা বলা হচ্ছে। ২ নাম্বার হচ্ছে যে এখানে লাভ ক্ষতি ভাগ করার জন্য অন্য কোনো ব্যক্তি নেই। তারপরে দেখো ৩ নাম্বারে যে ছবিটা এখানে আছে যে ওয়ান ম্যানস ক্যাপিটাল, অর্থাৎ একজন মানুষই শুধুমাত্র মূলধন সংগ্রহ করবে, সরবরাহ করবে। তারপর তার দায়টা হবে আনলিমিটেড, অর্থাৎ অসীম দায় তাকে বহন করতে হবে। পাশাপাশি ল লিগ্যাল, আচ্ছা, এখানে কি হচ্ছে, আইনগত সত্তা বা বৈধতা খুব একটা বেশি লক্ষ্য করা যায় না। তারপর একক, ওয়ান ম্যান কন্ট্রোল, অর্থাৎ একজন মালিকই ব্যবসাটি পরিচালনা করবে এবং নিয়ন্ত্রণ করবে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখো ২ নম্বর একটা ছবি দেখতে পাচ্ছি যে একজন ভদ্র মহিলাকে দেখা যাচ্ছে, তিনি বিভিন্ন ধরনের পণ্য নিয়ে বসে আছেন। জাস্ট এটা একটি বিক্রয় প্রতিষ্ঠান এবং এটি একটি এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান। এখানে মানুষের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের পণ্য সামগ্রীর এখানে উপস্থিতি আছে এবং ইনি সরাসরি কাস্টমারকে সেই সার্ভিসটা দিয়ে থাকেন। তারপরে দেখো ৩ নম্বরে একটা ছবি দেখছি আমরা, যে ধীরে ধীরে মানুষ কিভাবে যে এই যে ছোট বিজনেস থেকে ধীরে ধীরে কিভাবে অনেক দূর পর্যন্ত যেতে পারে। তাই বোঝানো হচ্ছে যে এক মালিকানা ব্যবসার এই যে মূল যে আমরা এখানে ৬টি থিম দেখতে পাচ্ছি, এই ৬টি থিমের উপর ভিত্তি করে কিন্তু এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠানগুলো পরিচালনা করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আসব আজকের যে মূল পাঠ। কারণ কি, এক মালিকানা ব্যবসায়ের ধারণা আমরা গত ক্লাসে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে তোমাদের বোঝার সুবিধার্থে আবারও আলোচনা করা হলো যে একজন মালিক কর্তৃক পরিচালিত, নিয়ন্ত্রিত, যিনি একাই ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন, নিয়ন্ত্রণ করেন, ঝুঁকি বহন করেন, মুনাফা একাই ভোগ করেন, ক্ষতিও একাই ভোগ করেন এবং অন্য কারোর সাথে সেটা শেয়ার করেন না। সেটাই হচ্ছে এক মালিকানা ব্যবসা। প্রিয় শিক্ষার্থী, যে এক মালিকানা ব্যবসা আমরা গত ক্লাসে বলেছিলাম যে এক মালিকানা ব্যবসা হচ্ছে পৃথিবীর প্রাচীনতম ব্যবসা এবং প্রায় 72% বিজনেসই এক মালিকানা ব্যবসায়ের অন্তর্ভুক্ত। অর্থাৎ আমরা যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো লক্ষ্য করে থাকি সচরাচর তার 72%ই এক মালিকানা ব্যবসা, অর্থাৎ একজন মালিক কর্তৃক নিয়ন্ত্রিত এবং পরিচালিত হয়ে থাকে। এখন বর্তমান বৃহদায়তন উৎপাদনের যুগে প্রাচীন ও ক্ষুদ্রায়তন প্রকৃতির এক মালিকানা ব্যবসায়ের গুরুত্ব থাকলেও ধীরে ধীরে এই ব্যবসা
অন্যান্য ব্যবসার চাইতে কিন্তু তার গুরুত্ব কিন্তু আরো বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। কারণ কি দেখো, যে এটা এমন একটি ব্যবসা প্রতিষ্ঠান, যে কোনো ব্যক্তি যে কোনো জায়গায় যে কোনো ধরনের মূলধন নিয়ে এই ব্যবসা প্রতিষ্ঠান গঠন এবং পরিচালনা করতে পারে। প্রিয় শিক্ষার্থী, সেই দৃষ্টিকোণ থেকে আমরা দেখি যে 1 নম্বর পয়েন্ট দেখো তোমরা, যে ব্যাপক সেবা প্রদান। ব্যাপক সেবা প্রদান মানে কি, অন্য কোনো ব্যবসায় ব্যাপক সেবা করা সম্ভব হয় না, যা এক মালিকানা ব্যবসায়ের মাধ্যমে সম্ভব। এখানে দেখো যে অল্প মূলধন নিয়ে অতি সহজেই এ ব্যবসা শহরের কেন্দ্রস্থল থেকে শুরু করে গ্রামগঞ্জে যে কোনো জায়গায় গড়ে উঠতে পারে, এবং এই ব্যবসায়ের মাধ্যমে মানুষ তার প্রয়োজনীয় পণ্য সেবা সামগ্রী সহজেই ভোগ করতে পারে। আবার ব্যবসায়ীরাও সহজেই তার এই পণ্য এবং সেবা সামগ্রী জনগণের নিকট হস্তান্তর করতে পারে। অর্থাৎ এই ব্যবসায়ের মাধ্যমে, কারণ কি আমরা বলছি যে ৭৫% ব্যবসায় যেহেতু এক মালিকানা ব্যবসায়, সেহেতু কি হচ্ছে, এই ব্যবসায়ের সেবা প্রদানের ক্ষমতাটা সবচেয়ে বেশি। 2 নম্বর পয়েন্টটি দেখি আমরা, যে সঞ্চয় ও বিনিয়োগ বৃদ্ধি। গ্রাম এবং শহরাঞ্চলে ব্যাপক জনগোষ্ঠী এরূপ ব্যবসায় গড়ে তোলার নিমিত্তে দেখো ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়কে একত্রিত করে এই ধরনের ব্যবসা গড়ে তুলতে পারে। অর্থাৎ দেখো, মানুষের কাছে যা আছে, ক্ষুদ্র যে সঞ্চয় আছে, সেই সঞ্চয়টা সে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে সেগুলো কিন্তু সে বিনিয়োগ করতে পারে, এবং সে নিজেই কিন্তু সে তার ব্যবসাটা বিনিয়োগ করার পাশাপাশি নিজেই কিন্তু তদারকি করতে পারে, নিজেই কিন্তু পরিচালনা করতে পারে। প্রিয় শিক্ষার্থী, দেখো যে দেশের একটি দেশের মোট মূলধন এবং বিনিয়োগ এবং উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে তাহলে এক মালিকানা ব্যবসা কি করছে, গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে। 3 নাম্বারটি দেখি আমরা, কি আছে, যে আয় ও সম্পদ বৃদ্ধি। প্রিয় শিক্ষার্থী, দেখো যে ব্যাপক ভিত্তিতে যখন এক মালিকানা ব্যবসা গঠিত হবে, পরিচালিত হবে, তার থেকে কি হচ্ছে, জনগোষ্ঠীর আয় এবং রোজগারের ব্যবস্থা হবে, এবং ব্যক্তিগত সম্পদও কিন্তু বৃদ্ধি পাবে। যেমন একটা লোক মনে করো যে ৫০,০০০ টাকা মূলধন নিয়ে সে একটা ব্যবসা শুরু করছে, ধীরে ধীরে সেখানে তার কি হচ্ছে, পরবর্তী বছরে তার মূলধনের পরিমাণ ধরে নেই ৭০,০০০, ২০,০০০ টাকা প্রফিট হয়েছে, পরবর্তী বছরে তার আরো ২০,০০০ টাকা প্রফিট হয়েছে। এভাবে কি হবে, তার সঞ্চয় এবং আয়ের পরিমাণ বৃদ্ধি পাবে, যা কি হচ্ছে, দেশের মোট জাতীয় আয় এবং সম্পদ বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। প্রিয় শিক্ষার্থী, 4 নম্বর বিষয়টি আমরা দেখি, যে অধিক কর্মসংস্থান। অর্থাৎ আমরা বলছি যে কোনো ব্যক্তি যে কোনো জায়গায় যে কোনো পরিমাণ মূলধন নিয়ে কি করতে পারে, এক মালিকানা ব্যবসা গঠন করতে পারে। এখন দেখো, যেখানে এই যে যে কোনো ব্যক্তি যে কোনো জায়গায়, এই যে একটা ব্যাপক জনগোষ্ঠী যখন এই এক মালিকানা ব্যবসায়ের মাধ্যমে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, তখন কি হয়, দেশে কিন্তু ব্যাপক মানুষের কিন্তু কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। যেমন দেখো, যে কেউ স্বল্প পুঁজি নিয়ে সহজে এরূপ ব্যবসা গড়ে তুলতে পারে এবং আত্মকর্মসংস্থানমূলক পেশা হিসেবে নিজেকে গড়িয়ে নিতে পারে। আমাদের দেশে আমাদের দেশে আমরা যদি একটু খুব ভালো করে তাকাই, দেখো যে এখন কোনো মানুষ কিন্তু বেকার নেই। কোনো না কোনো ভাবে কোনো না কোনো মানুষ কিন্তু কোনো না কোনো ব্যবসার সাথে নিজেকে জড়িয়ে নিচ্ছে। তার মানে কি, সে কিন্তু কি করেছে, তার যে পরিমাণ মূলধন আছে সেই মূলধনটা দিয়ে সে তার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি তৈরি করতে সক্ষম হচ্ছে। ফলে কি হচ্ছে, যে একটা ব্যাপক মানুষের কিন্তু আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা দেখি 5 নম্বর যে বিষয়টি আছে, যে উত্তম প্রশিক্ষণ কেন্দ্র। উত্তম প্রশিক্ষণ কেন্দ্র বলতে আমরা কি বুঝি, যে এক মালিকানা ব্যবসায়ের মাধ্যমে কি হবে, এক মালিকানা ব্যবসায়ের মাধ্যমে যখন মানুষ তার ব্যবসা প্রতিষ্ঠান গঠন এবং পরিচালনার মাধ্যমে ধীরে ধীরে সে কিন্তু একটা ব্যাপক একটা কিন্তু জ্ঞান অর্জন করতে সক্ষম হবে, যে কিভাবে পণ্য নিয়ে আসতে হয়, কিভাবে বিক্রয় করতে হয়। তারপর আমি যদি কোনো একটা ছোট মোটো একটা যদি কোম্পানি খুলি, সেখানে কি পরিমাণ পণ্য উৎপাদন করতে পারবো, সেটা কিভাবে বাজারজাতকরণ করতে পারবো, সেটা কিভাবে ভোক্তার নিকট পৌঁছাতে পারবো। এগুলো দেখো, দক্ষ ব্যবসায়ী হওয়ার পিছনে কি হচ্ছে, এই যে এক মালিকানা ব্যবসায়ের যে গুরুত্ব, এটা কিন্তু অনেকাংশে সেখানে প্রয়োগ করে সে সফলতা অর্জন করতে পারে। অর্থাৎ ক্ষুদ্র এক মালিকানা ব্যবসা গঠন এবং পরিচালনার মাধ্যমে ব্যবসায়ীরা এরূপ দক্ষতা এবং অভিজ্ঞতা সহজে অর্জন করতে
পারে। আর এর ফলে কি হবে? এর ফলে হবে যে বৃহত্তর ব্যবসা প্রতিষ্ঠায় শক্তি এবং সাহস যোগাতে সক্ষম হবে। অর্থাৎ আমরা বলছি যে এর ফলে সে যখন একটা উপরের দিকে যাবে, আমরা চিত্রে একটু দেখিয়েছিলাম যে একজন মানুষ ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছে, কিভাবে যাবে? সে আজকে যে ব্যবসাটা শুরু করেছে সেখান থেকে সে কিন্তু ধীরে ধীরে একজন ভালো উদ্যোক্তা হতে পারে, ভালো শিল্প উদ্যোক্তা হতে পারে। ফলে এখান থেকে সে অনেক কিছু শিখতে পারছে। প্রিয় শিক্ষার্থী, এখন দেখো যে এই যে দক্ষ ব্যবসায়ী হওয়ার পিছনে তাহলে কি করবে? যে এক মালিকানা ব্যবসা কি করবে? গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ এখান থেকে সে যা শিখছে সেটাকে কিন্তু সে পরবর্তীতে কাজে লাগাবে, নিজের জন্য সে কাজে লাগাতে পারবে। তারপরে দেখো ৬ নম্বর যে বিষয়টি আছে সেটি হচ্ছে সম্পদের সুষম বন্টন। সম্পদের সুষম বন্টন বলতে আমরা কি বুঝি? যে বৃহদায়তনের এক মালিকানা ব্যবসায় দেশে আনাচে কানাচে সর্বত্র ব্যাপকভাবে গড়ে ওঠে। বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠানের যে সকল পণ্য উৎপাদন হয় সেই উৎপাদিত পণ্য বিক্রয়ের জন্য দেখো যে ক্ষুদ্রায়তনের এক মালিকানা ব্যবসা দেশের বিভিন্ন জায়গায় কিন্তু গড়ে ওঠে। এখন এর ফলে কি হচ্ছে? এর ফলে দেখো যে বৃহদায়তন ব্যবসায়ের ক্ষেত্রে সম্পদ যেভাবে কতিপয় ব্যক্তির হাতে পুঞ্জীভূত হয় সেক্ষেত্রে তা কোনোভাবেই সম্ভাবনা থাকে না। ফলে দেখো যে এক মালিকানা ব্যবসায়ের মাধ্যমে যখন মানুষ বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠছে, ফলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সম্পদের সুষম কিন্তু বন্টন করা সম্ভব হচ্ছে। এতে সম্পদের সুষম বন্টন সহজ হয় এবং এর পাশাপাশি শুধুমাত্র যে এক মালিকানা ব্যবসায়ের মাধ্যমে কিভাবে সম্পদের সুষম বন্টন হচ্ছে, যে এক মালিকানা ব্যবসা যে সম্পদটা আছে সেই সম্পদটা যেমন একদিকে যেমন তার নিজে কাজে লাগাচ্ছে, পাশাপাশি বৃহদায়তন ব্যবসায় যে সকল পণ্য উৎপাদিত হচ্ছে সেই পণ্যগুলো দেশের সমস্ত অঞ্চলে কিন্তু সুষম বন্টন এক মালিকানা ব্যবসায়ের মাধ্যমে করা সম্ভব হতে পারে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব যে ৭ নাম্বার অর্থাৎ সর্বশেষ আমাদের যে পয়েন্টটি আছে সেটি হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন। জীবনযাত্রার মান উন্নয়ন বলতে কি বুঝি? যে আমরা একটু আগেই বলছি যে এক মালিকানা ব্যবসায়ের মাধ্যমে যখন মানুষ তার যে পরিমাণ সঞ্চয় আছে সেটা যখন বিনিয়োগ করে, ধীরে ধীরে সেই বিনিয়োগকৃত সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি পায়, আয় বৃদ্ধি পায়, সম্পদ বৃদ্ধি পায় এবং অধিক কিন্তু কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। যখনই একজন মানুষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে তখন কি হচ্ছে, তার কিন্তু স্বাভাবিকভাবে জীবনযাত্রার মান উন্নয়ন হবে। অর্থাৎ আজকে সে যে জিনিসটা কিনতে পারতো না, সে যখন নিজে উপার্জন করছে, যে সে নিজে যখন কোনো না কোনো ব্যবসায়ের সাথে নিজেকে জড়িয়ে নিচ্ছে, তখন তার কিন্তু সেই জীবনযাত্রার মানটা কিন্তু অনেক ডেভেলপ করবে। পাশাপাশি দেখো যে দেশে যখন সব সব জায়গায় যখন এই এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে অধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, তখন অধিক মানুষের কিন্তু জীবনযাত্রার আয় বৃদ্ধি পাবে, জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে, তাদের সম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে, তাদের আয়ের পরিমাণ বৃদ্ধি পাবে। ফলে একদিকে যেমন দেশের মোট উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাবে, পাশাপাশি কি হবে, জাতীয় আয় বৃদ্ধি পাবে। আর জাতীয় আয় বৃদ্ধি পেলে কি হবে, যা মাথাপিছু আয়, জনগণের মাথাপিছু আয় কিন্তু বৃদ্ধি পাবে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা এই জায়গাটায় একটু মূল বিষয়ে এখন আমরা আসি, অর্থাৎ আমরা একটু মূল্যায়নের দিকে যাব, যে এক মালিকানা ব্যবসায়ের গুরুত্বটা আলোচনা করে আমরা কি শিখতে পারি বা আমাদের কি শিক্ষণীয় ছিল। যে মানুষের অভাব পূরণের নিমিত্তে, দেখো যে মানুষের অভাব অসীম, এই অসীম অভাব পূরণের নিমিত্তে মানুষ প্রতিনিয়তই ব্যবসায়ে যে সেবা দিয়ে চলছে তাতে মুখ্য এবং ভূমিকা পালনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এক মালিকানা ব্যবসা। অর্থাৎ এক মালিকানা ব্যবসা ছাড়া এই মুখ্য ভূমিকা পালন করা সম্ভব নয়। কারণ জনগণের দোরগোড়ায় এই বিভিন্ন ধরনের পণ্য, সেবা, সামগ্রী এগুলো কিন্তু পৌঁছে দেওয়া সম্ভব নয়। এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান আছে বিধায় এ ধরনের কর্মকাণ্ড সহজে পরিচালনা করা যায়। পাশাপাশি দেখো যে এরূপ ব্যবসায় মানুষের অর্থনৈতিক ও সামাজিক জীবনে যে ব্যাপক ভূমিকা রাখছে, সারা বিশ্বে তথা বাংলাদেশের যে ব্যাপক উপস্থিতি তা প্রমাণ করে। অর্থাৎ আমরা একটু আগেই বলছি দেখো যে এমন কোনো মানুষ নেই
যে সে কিন্তু বসে আছে, সে কোনো না কোনো ব্যবসার সাথে নিজেকে জড়িয়ে নিচ্ছে। তোমরা এখন দেখো, লক্ষ্য করবা শীতের সবজি, প্রতিটা লোক এই শীতের সবজি যখন উৎপাদন হচ্ছে, এই শীতের সবজিগুলো বাজারজাতকরণ করার জন্য একদল লোক আছে, আবার এগুলো বিক্রয় করার যেমন বাজারে যেমন বিভিন্ন দোকান আছে, পাশাপাশি বিভিন্ন ধরনের ফেরিওয়ালারা কিন্তু কি হচ্ছে ফেরি করে করে কি হচ্ছে বাসায় বাসায় এই পণ্যগুলো পৌঁছাচ্ছে। এর মাধ্যমে সে কি হচ্ছে নির্দিষ্ট একটা সময়ের জন্য সে কিন্তু এই ব্যবসাটাকে কি হচ্ছে এই সময়ের জন্য এই ব্যবসাটাকে গ্রহণ সে করেছে। ফলে দেখো যে যে কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তি এই ব্যবসায়ের মাধ্যমে সে তার নিজের অবস্থান পরিবর্তন করতে পারে, নিজের অবস্থান পরিবর্তন করতে পারে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা একটু মূল যে আলোচনা, এখান থেকে আমরা যা শিখেছি সেই শেখার উপরেই হচ্ছে আমাদের বাড়ির কাজ। অর্থাৎ এক মালিকানা ব্যবসায়ের ধারণা ব্যাখ্যা করতে পারবে। আমরা বলছি যে আমরা যদি ছবিগুলোতে যাই, সেই ছবিগুলো আমাদের বলে দিবে যে এক মালিকানা ব্যবসায় আমাদের কি কি ছিল। যেমন আমরা এখানে যে ছবিটা আছে সেই ছবিটাই তোমরা দেখো, আবার আমি ছবিতে আসলাম, এখানেই দেখো যে এখানে একজন মানুষ কি কি করতে পারে। সে একাই মালিক হবে, তার কোনো পার্টনার থাকবে না, সে একাই মূলধন মুনাফা ভোগ করবে, ক্ষতি একাই ভোগ করবে। মনে করি এই সেই ব্যক্তি, তিনি একাই তার ব্যবসায়িক পণ্যগুলো বিক্রয় করছে, সেবা প্রদান করছে, ধীরে ধীরে সে কিন্তু এখান থেকে উপরের দিকে অগ্রসর হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখি যে আমাদের বাড়ির কাজে কি কি বলছিলাম, আমরা বাড়ির কাজের কথা বলছি। এখন দেখো যে এক মালিকানা ব্যবসায়ের ধারণা তাহলে তোমরা ব্যাখ্যা করতে পারবে। তারপরে দ্বিতীয়ত হচ্ছে যে এক মালিকানা ব্যবসার গুরুত্বগুলো তোমরা বিশ্লেষণ করতে পারবে। অর্থাৎ যদি বলা হয় যে মিস্টার আসাদ এত টাকা মূলধন নিয়ে তার বাড়ির পাশে ছোট্ট একটি দোকান খুলে বসেছে, সে কোন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসেছে, তখন আমরা বলতে পারবো যে এটা এক মালিকানা ব্যবসা, সে জনগণকে সেবা প্রদান করে। তাহলে এটা ব্যবসায়ের কি সেবা, সেবা সেবা প্রদান, ব্যাপক সেবা প্রদান। তারপরে যেমন বলতে পারি আমরা, তিনি বিভিন্ন ধরনের বৃহদায়তন প্রতিষ্ঠানে যে সকল পণ্য উৎপাদিত হয় সেই পণ্যগুলো বিক্রয়ের ব্যবস্থা করে থাকেন। তাহলে এখানে তিনি কি করেন, সম্পদের সুষম বন্টন করতে সহায়তা করেন। অর্থাৎ এক মালিকানা ব্যবসায় যে আমরা ৬০টি গুরুত্ব পড়েছে, সেই ৬০টি গুরুত্ব যদি আমরা বিশ্লেষণ করতে পারি, বা তোমরা যদি সেই গুরুত্ব ৬০টি যদি ভালো করে পড়ে নাও, তাহলে আমার বিশ্বাস এখান থেকে যদি তোমাদের কোনো সৃজনশীল বা এমসিকিউ কোশ্চেন হয়, তোমরা, আমার বিশ্বাস সেটার থেকে তোমরা সুন্দর করে অ্যান্সার করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে আগামী ক্লাসে আমরা কি আলোচনা করব সে নিয়ে একটু আলোকপাত করছি। আমরা আগামী ক্লাসে আলোচনা করব যে এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহ, অর্থাৎ কোন কোন মানুষের জন্য বা কোন কোন কাজের জন্য এক মালিকানা ব্যবসা উপযুক্ত বলে বিবেচিত হতে পারে। তাহলে তোমাদেরকে কি করতে হবে, যে আগামী ক্লাসের প্রিপারেশন স্বরূপ তোমাদেরকে এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রগুলো তোমাদের নিজেদেরকে একটু পড়ে নিতে হবে। তাহলে কি হবে, আমি যখন আবার তোমাদেরকে এটা বিস্তারিত আলোচনা করব বা বিস্তারিত হয়ে পড়াবো, তখন তোমাদের এই পাঠটা তোমাদের বুঝতে অত্যন্ত সহজ হবে। আর নিশ্চয়ই তোমরা চাবা যে সবাই ভালো করে বুঝতে পারো, এবং বুঝতে পারার জন্যই তোমাদেরকে কিন্তু আগামী পাঠের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো একটু তোমাদেরকে পড়ে নিতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।